হ্যালো ব্রিয়ান, সকাল সকাল উঠে পড়েছি, যদিও বা এখন 9:24 বাজে। তো এখন আমরা পুজো দিতে যাব। চলো, আমাদের চান হয়ে গেছে, এখন আমরা অঞ্জলি দিতে যাব। আরও দুইজন চলে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে, আমাদের ডাকেনি, তার জন্য আমাদের লেট হয়ে গেছে। এখন আমরা পাড়ার বাড়ি খুঁজে খুঁজে পুজো দিতে যাব অঞ্জলি। তো চলো যাওয়া যাক, দেখা করছি আবার। আমরা বাজার দিয়ে যাবো না, এখন অনেক এক্সট্রা জিনিস আছে। একটু না এটো জিনিস ভাই, ভদ্র বানাতে যে পারিসই নাই। আমরা বাড়ির মধ্যে শর্টকাট নিয়ে যাচ্ছি মিষ্টির দোকানে। এইগুলো দাঁড়াও যাও আবার ধরো। আইর গায়ে ছেড়ে দিয়ে উঠতো না, তোরা বসে আছিস কেন? পুজো ডান। আমাদের অঞ্জলি শেষ, এখন আমরা বাড়ি যাবো। চলো গাইজ, বাড়িতে বাড়ি যাবো কিছুর জন্য, প্রসাদ খাবো না, তারপর তো বাড়ি যাবো। মিষ্টি দিছি না মিষ্টির না, এতক্ষণ দাঁড়ায় থাকতে তো ভালো লাগতেছে না। আর কতক্ষণ ছিল? আর একটুখানি তারপরে প্রসাদ না খেয়ে বাড়ি যাবে না, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। কয়টা বাজে গেছে, খাবো না প্রসাদ? আমি খাবো না। ও খাবে না? কেন খাবে না বলো বলো। মাথায় মিষ্টির কাপে মুড়ি ভরে দিয়েছে। মিষ্টিতে আঙুর খেজুর দুইখান পাইছিস। আমার আমরা পুষ্টি খেজুর খাওয়াবে, দেবে, আমি তোরে চেরি দেবো। আমার পুষ্টি খাওয়াবে, তোরে কেন দিয়ে পুষ্টি খাওয়াবে। এই দেখো গাইজ, এখন আমরা শস্য ক্ষেতের ভিতর দিয়ে বাড়ি যাবো। না, ক্ষেতের ভিতর দিয়ে মোটা একটা রাস্তা আছে। আর এখানে দেখো আমিও রেডি হব। চুপ করতে কবা গাইস। আমি চুপ হয়ে গেছি। গাইস আমি একটু এইখানে বলেছি তো, তাই আমাকে নিয়ে ট্রোল করছে, বুঝেছো গাইস? গাইস আমি বাড়ির ছোট তো, সবাই আমার মুখে মুখে তক্ক করে। এই দেখো নিকিতা ঢালি পিছনে, আমার দিদি হয়, আমার মার পেটের দিদি। না, তোরা তো আমরা কুড়োই নিয়ে এসেছি, তাহলে তোর মার পেটের দিদি কেমন হয়? আমি এখানে রিম্পা দেখি, দেখো চুল স্ট্রেট করছে, গাছ দেখে কত সুন্দর। তো আমরা কিছুক্ষণ পরে দেখা করছি গাইস। এখানে দেখো আমরা সবাই এরকম করবো। রিম্পা দি, এই যে নিকিতা দি, তারপরে শিলা দি, আর আমি আছি। তোমাদের সিক্রেট দেখাবো না এখনো, আমি রিভিল করবে না গাইস, কলেজে যেয়ে দেখাবো আমাকে। তো চলো, শিলা দিকে দেখো তোমরা, আর আমাকে কলেজে যেয়ে দেখাবো। এই দেখো, এই শিলা দেখালি কেন খেলবো না? এই যে দেখতে পাচ্ছ গাইস আমি কলেজে যেয়ে আবার দেখাবো, এটা কেটে দেবো গাইস। দেখো আমরা আমাদের কলেজে এসেছি। এই দেখো কলেজে চলে এসেছি, ছবি দেখাতে এসেছি। নায়িকাগণ তো দেখো, আমাদের কাছে বয়ফ্রেন্ড নেই, আমরা দু বোন একা ঘুরছি। নো প্রবলেম। আমাদের 3টে সদস্য হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, আমরা এখন খুঁজতে বেরিয়েছি। এই লাল পাতা, ও মাই গড, অনেক ভালোবাসছি। তুমি জলদি চলে আসো গাইস। আমার বউ করে নিচ্ছে। এই দেখো গাছতলায় বসে ফটোশুট হচ্ছিল, আর এখানে চুলের ভেতরে নিমের ডাল চলে গেছে। আমরা ফাঁকা মাঠে
হেঁটে বেড়াচ্ছি, সরি গাইস। গাইস তোমরা কি একটা জিনিস দেখতে চাও গাইস? দেখিয়ে দিয়েছি অলরেডি। ও তাহলে গাইস থাক। এই দেখো আজ ভিউ বেশ- দেখাচ্ছি গাইস। এখন আমরা রাস্তা পার করে আমার দাদার হোমে ঠাকুর দেখতে যাবো। তুমি কিছু বলবা? তোমারও তো সামনে এক্সাম। ভুলে যাও গাইস, ওর এক্সাম, আমারটা তো বড়। এখানে দেখতে পাচ্ছি নিকিতা। দেখতে পাচ্ছ এখানে আমার বোন মা সরস্বতীকে বলছে যে আমাকে পাশ করিয়ে দিও। তো আমার কথা এইটা, সারা বছর না করে এখন এসছে সরস্বতী মায়ের কাছে যে আমাকে পাশ করিয়ে দিও। ওর মাথায় সরস্বতী মা বিনা ছুরি মারবে। আজকে একটু গরম পড়েছে। ও মাই গড, ও মাই গড, ওয়াও, সো বিউটিফুল। এখানে অনেক গোলাপ আছে, এই সাইডে দাঁড়া, এই সাইডে আমাকে দিল না। তো আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। আমরা এখন বেরিয়েছি রিপোর্ট করতে। যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার জন্য আমরা এক একজনের কাছে এখন জিজ্ঞাসা করব যে সরস্বতী মায়ের কাছে কে কে চাইলো। তো চলো এখন আমরা এইখান থেকে শুরু করছি, এই জনের কাছ থেকে। তো তুমি সরস্বতী মায়ের কাছে কি চেয়েছো? আমি সরস্বতী মাকে বলেছি যাতে আমাকে একটু পাশ করিয়ে দেয় এই মাধ্যমিকে এই বছরটা, তারপরে আমি ভালো করে পড়াশোনা করব, এটাই আমি মার কাছে আশীর্বাদ চাই। আচ্ছা বলো তো, তুমি সারা বছরে কয়দিন বই নিয়ে বসেছো? আমার এই মাথায় জানি না, আমি জানি না কয়দিন পড়েছি আমি। আচ্ছা তাহলে তুমি বলো তো আমব্রেলা বানাম কি হয়? তুমি কত দিই? তো দেখতে পারছো দর্শক বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা দেবে, আমব্রেলা বানামটা জানছে না, উল্টে প্রশ্নটা আমার দিকে ছুড়ে মারছে। তো ওকে আমরা এখন একটা সহজ উচ্চারণ করতে দেব। তো দর্শক বন্ধুরা, ওই মেয়েটা তো পালিয়ে গেছে, এখন আমরা আরেকজনকে জিজ্ঞাসা করব যে সে কি বলতে চায় আমাদের। তো চলো দেখা যাক, শোনা যাক। তো তুমি বলো আজকে সরস্বতী মায়ের কাছে তুমি কি চাও? আমি চাই যে আমি যেন ফার্স্ট ডিভিশন পাই, এটাই যেন হয় গাইস। তুমি হাসছো কেন? আমি তো গাইস আমি মার কাছে বলেছি আমি যেন লেটার আনতে পারি বাড়িতে। আমি তো মার কাছে বলেছি গাইস আমি যেন লেটার আনতে পারি। লেটার কেন, তোমাকে হোয়াটসঅ্যাপও দিয়ে দেবে। তুমি সারা বছর পড়োনি, আবার লেটার চাইছো? হ্যাঁ, আবার মাকে বলছো পাস করিয়ে দিতে। তো চলো আমরা এখন ওর কাছ থেকে পুরোটা জেনে নিই। তো চলো শোনা যাক। হ্যাঁ বলো। আমি বলছি যেন আমি মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাই। ও আমি তো প্রতিদিনই বই নিয়ে বসি, তো আমার বান্ধবী যে ও খুব ভালো পড়াশোনায়, ও নাকি লেটার পাবে বলেছিল আমাকে, তাই যেন হয়। তোমরা দেখতেই পারলে মেয়েটা খুবই সুন্দর কথা বলে আর খুবই ভালো মেয়ে, পড়াশোনায় খুব ভালো। বলুন। আমি কলেজ ফার্স্ট ইয়ারে পড়ছি, এই পর্যন্ত এখনো মা আমায় ফেল করাননি। আশা করি যতদূর পড়বো মা আমায় ফেল করাবে না। মায়ের কাছে এইটুকুটাই চাওয়া আমার, আর কিছু চাওয়া না। তো আপনি কলেজে পড়েন? হ্যাঁ, কলেজ ও, আপনি কলেজ বানামটা করুন তো। COLL। সারা বছর তো এরা বই খুলে দেখেই না, আর তোমার কাছে এখন বলছে যে তুমি ওদেরকে পাশ করিয়ে দাও। আমি তোমার কাছে প্রার্থনা করছি ওদেরকে বিনা ছুড়ে মারো। গাইস দেখো দেখো, দেখো গাইস দেখো, দর্শক বন্ধুরা দেখো। আমি জানি মা আমাদের সরল সিধা, যে অন্যায় কথা বলে তার কপালেই বিনা ছুঁড়ে মারে, হাঁস পিছনে লাগায়, আমার পিছনে লাগাবে না। তো এখন আমরা এই পর্যন্ত বিরতি রাখছি। তো আবার দেখা হচ্ছে আরেকটা বিরতির পরে, ততক্ষণ আপনারা ওয়েট করুন এবং দেখতে থাকুন, আবার ফিরে আসছি। তো প্রিয় দর্শক, আমরা একটা বিরতির পরে ফিরে এসেছি। এখানে আমরা একটা সিঙ্গার নিয়ে এসেছি যে তোমাদের গান শুনিয়ে দেখাবে। তো স্টার্ট করুন। অন হয়েছে গাইস, দেখো। প্লিজ আগে নামটা বলবে। হ্যাঁ, তো আমার নাম নন্দিতা ঢালি, আমি ক্লাস 10 এ পড়ি, কিন্তু এখনো পড়াশোনা ঠিকভাবে করি না। আমার সামনে মাধ্যমিক। তোমার এত কিছু বলে লাভ নেই, এখন তুমি আমি গানটা একটা শুরু করো। গান শোনাতে চলেছি আপনাদের, আগুনেরই ছাই জমে জমে। গাইস এটা কি ট্রেনের মনকে চিনেলি, মনকে চিনেলি, মনকে চিনেলি না, জি 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 নিচ্ছি। কেমন খেতে?
কিছু খাবার কিনে নিয়ে তারপরে বাড়ি আসবে। আর আমরা 3 জন ভেরি টায়ার্ড হয়ে গেছি, তার জন্য আমরা আগে আগে চলে এসেছি, তাই তো এনার্জি লস হয়ে গেছে। যেটুকু এনার্জি নিয়ে গেছিলাম ব্লগে আসবে বলে সানগ্লাস পরে নিয়েছি। এই দেখো ওটা হচ্ছে নাইখো। এই বাড়ির কাছে এসে আমার চটি ছিঁড়ে গেছে। এই যে গাইস বাড়ির কাছে চলে এসেছি। ওই যে সামনে আমাদের বাড়ি, আর এখানে এসে আমার চটি ছিঁড়ে গেছে। নো প্রবলেম, ছিঁড়ে গেছে, তাও এইখানে বাড়ির সামনে এসে ছিঁড়ে গেছে, কোনো ব্যাপার না। যদি আমার কলেজে বসে ছিঁড়ে যেত তাহলে আমার ওই মেয়েটার মতো হতো। কালীবাইয়ে বাড়ি আসতে ভালো। গাইস আমরা চলে গেলাম। গাইস সবাই জানে আমরা ব্লগ। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।